যে বদনাম আছে ওগুলি দেখি নাই, যে নারীদের উপরে তারা খুব কঠোর। নারীরা বাজার করতেছে পর্দার সহিত, হেজাব নিয়ে। তাদের হোটেলেও লেখা আছে ফার্সিতে, নারীরা হেফাজতের সহিত পর্দার সহিত আসে। তাদেরকে এমন তাদের আখলাক, যারা তাদের সাথে লড়াই করছে কাফেরদের পক্ষ হইয়া, ওরা তো ভাইগে গেছে গা। সমস্ত শক্তিগুলা তারা দূর করে আমরা লড়াই করি নিজেরা, ওরা করছে কাফেরের সাথে, রাশিয়ার সাথে করছে, ব্রিটিশের সাথে করছে, আমেরিকার ভাগাই দিল শেষে। ওখানে বরকত দিচ্ছে আল্লাহ তাআলা। ওনারা বলছেন আগামী 1 বছর পর্যন্ত অস্ত্র লাগবে না। এই অস্ত্র যারা রেখে গেছে এটি আমাদের যথেষ্ট ওদের সাথে লড়ার জন্য। আমাদের দেশে আল্লাহ তাআলা দৌলত দিছে, আগামী 300 বছর পর্যন্ত তেল লাগবে না, তেল লাগবে না। এদের আমাদের দেশে যেগুলা হীরা জহর মণিমুক্তা বিভিন্ন দামি জিনিস আসতেছে, 42টা লোকের দেশের লোক আসা যাওয়া করতেছে। এমনি করে আসছে, ওই ব্রিটিশ আছে, আমাদের বাংলাদেশ পড়ে গেছে। এই বোধহয় এখন আসছে বোধহয় একটা পথ আফগানিস্তানে। যারা আবার তাদেরকে কোনো অংশ দিব না এই সমস্ত জিনিসের, দামি জিনিসের মজুরি দিব। যে মজুরি কম দেয় তাদেরকে দিব আমরা, যে দেশের লোক কম দিবে তাদেরকে দিব। আর না হয় নিচে পড়ে থাকবে, আমরা খেজুর খাওয়ার মানুষ, খাজুর খেয়ে আমরা বাস করতে পারবো। এইরকম ওনাদের অবস্থা। আরেকটা হলো কি, ওই যে দুশ্মন আমাদের কত আসে যায়, যারা দুশ্মনী করছে তাদের সাথে এদের সন্তানদেরকেও, ওরা তো কিছু মারা গেছে কাফেরদের লোকে, ওদের সন্তানকে ওরা নিজেদের সন্তানদের লেখাপড়া করাইতেছে মাদ্রাসা, এবং প্রত্যেকেই বাধা দিতেছে দুশ্মন বিদে। ওদেরকে এরা যাবে কোথায়? যেমন আওয়ামী লীগের কিছু লোক আছে, নেতা নেত্রী দেশ ছেড়ে চলে গেছে, পলাই গেছে গা, আওয়ামী লীগ তো বড় আছে এখনো, এগুলি কোথায় যাবে? এগুলি যদি তবা করে ভালো হয়ে যায়, এটা আমাদেরই আবার কাজে লাগবে একদিন। তো ওনারা ওদেরকে সমান ভাতা দিতেছে। যারা দুশ্মন ছিল, দুশ্মন দেখা নেই তারা। দেশটা আমাদের দেশের তুলনায় বহুত বড়। আমাদের শুধু ৫-৫০,০০০ বর্গমাইল, ওদের ৬,৬৪,০০০ বর্গমাইল। আমাদের ৬৪ জেলা, ওদের ৫০০ জেলার উপরে। পাকিস্তানের ধরে বড় ৫০০ জেলার উপরে ওদের, আমাদের মধ্যে ৬৪ জেলা। ওদের যে খোস্তের গভর্নর, ওনার সাথে বসলাম, আল্লাহ, এই মাথায় পাগড়ি টুপি, কি যে অবস্থা। এরপরে আমরা যখন বসলাম, এরকম হুজুর সাথে চাপা, এই ওখানে আমির খান, সে হইল গভর্নর, এই প্রধান বিচারপতি। আমির খান হইল পররাষ্ট্রমন্ত্রী। এই আমির খান মুত্তাকি। তো যার সাথে বসলাম আমরা সেখানে, উনি হইল প্রধান বিচারপতি। ওনার সাথে কিছু কথাবার্তা আমাদের শুনলো, আমরা শুনলাম। উনি বললেন যদি জুলুমটা তাজিরের হয়, ছোট্ট হয় 15 দিন, এর ভিতরে বিচার শেষ করতে হবে, না বিচারকের বিচার হবে। এরপরে জুলুম যদি বড় হয় 90 দিন, 90 দিনের ভিতরে বিচার শেষ করে দিতে হবে, নাহলে ওই বিচারকের বিচার হবে। এই দেশ কি দুনিয়াতে আছে? আরো মতো নেই। এটা তাদের বিচার বিভাগ এরকম, লেখাপড়ার বিভাগ তা বলছে আমাদেরকে, আমরা তো মারামারি, আমরা তো লড়তে লড়তেই মরছি, আমরা 60 বছর ধরে লড়াই করি, মাত্র কি লেখাপড়া করবো আমরা? তারপরেও তারা লেখাপড়া যে সুন্দর নিয়ম নীতি এখন নিয়ে আসছে, ক্লাস 7 পর্যন্ত মেয়েদেরকে তারা পাশাপাশি পড়াইতেছে, তা ভিন্ন, ছেলেদের তো ভিন্ন। MA পর্যন্ত তারা অতি, তারা বলছে খুশখবরি দিব আমরা আপনাদেরকে খুব তাড়াতাড়ি। MA পর্যন্ত তারা ভিন্নভাবে, মেয়েদের ভিন্ন, ছেলেদের ভিন্ন, তারা সিলেবাস পড়ানোর ব্যবস্থা করতেছে। তা আমাদের দেশে যেগুলি বলছে এগুলো সুন্দর কথা না। তো এরপরে তারা একটা মাদ্রাসা নিয়ে গেল, এই 9 জন ওলামায়ে কেরাম, 720 জন ছাত্র, 720 জন সবই শাহাদাতের সন্তান, শহীদ, মা বাবাও শহীদ, মাও শহীদ, দাদাও শহীদ। এমন সন্তানের সামনে নিয়ে গেল। মনে না আমাদের এই মাহফুজ সাহেব ভাই যে মামুনুল হক কিছু বয়ান করছে, শেষে আমি 2-3 কথা বলে দোয়া করছি, এমন লাগলো তাদের দেখা। এরপরে খুস্তের গভর্নর সহ
আমাদের মাকবারা নিয়ে গেল সব সোহাদারা, আরব, মিশর, নাইজেরিয়ার, হিন্দুস্তান, পাকিস্তানের লোক শহীদ হয়েছে, সোহাদার কবর নিয়ে গেল। ওই 720 জন সোহাদাদের সন্তানদেরকে তারা পড়াইতেছে। আমাদেরকে যারা দাওয়াত নিছিল, এই দাওয়াতটা ছিল আফগান সরকারের পক্ষ থেকে, সরকারি দাওয়াত। আর পাকিস্তান তো গেছি দাওয়াতি ইন্ডিয়া, তো ওখানে আমাদেরকে যে ব্যবহার রাখছে, দামি দামি গাড়িগুলো ব্যবহার করছে, আগে পিছিয়ে খোঁজ থাকছে, সব হাতিয়া গনিমতের মাল। এরকম চেয়ারে বসে কোনো মাদ্রাসায়, এই চেয়ারে গনিমতে চেয়ার ভেঙে গেছে। আমু নদী 2300 মাইল নদী বানাইতেছে, দেশের মানুষ যেন পানি পায়, ক্ষেত খোলা করতে পারে। এই জন্য এইটা আমেরিকা চেষ্টা করছে, করে যেতে পারে নাই, আগে ভালো চেষ্টা পারে নাই। বর্তমান আফগানিস্তান সরকার 2300 মাইলে 200 মাইল হয়ে গেছে গা। আমু নদী শব্দটা বলতে আমু নদী, তার সাথেই হল মাওয়ার নহর, ওখানে মাওয়ার নহর। ওই যে বাদশাহ সেবক থেকে বাদশাহ মাহমুদের এলাকা, তো সেখানে 2টা নহর আছে, খুব বরকতপূর্ণ পানি, তারা সারা দেশে ঢুকে দিতেছে। সাইহুল জাইহুল, সাইহুল জাইহুল, ফোরাত নীল, সাইহুল জাইহুল, এটা তাদের সাথে। তাদের যে কাজকর্মগুলা আমাদেরকে ফ্যাক্টরিতে নিয়ে গেল, বড় বড় ফ্যাক্টরিতে, কোরিয়ার লোক আসছে, জাপানের লোক আসছে, আমরা যে ব্যবসায়ী গাড়ি বানাই দিবা, আর তা না হয় আমরা নিতে বানাইতে পারি, তারা গাড়ি বানানো শুরু করে দিচ্ছে। বাস বানাইতেছে, ট্যাক্সি বানাইতেছে, বেবি ট্যাক্সি বানাইতেছে, এরকম তারা গাড়ি গাড়ি বানাইতে শুরু হয়ে গেছে। চাষাবাদ শুরু হয়ে গেছে। আমাদের দেশে বড় বড় দোকানে ফল ফ্রুট থাকে, ওখানে গ্রামে গঞ্জে সবখানে ফলের ঢের লাগানো, আনার, তাদের নাশপাতি, আরো দামি দামি ফল, বহু যায়, তাদের খাওয়ার অভাব নাই। আর এত খাবার তাদেরকে দিছে। তেল সম্বন্ধ পড়ছে 300 বছর। হীরা জন্মনি মুক্ত যদি আমাদের ভুজপত উঠায় দেয়, মজুরি দিব, আর তাদের না হয় মাটি তেল পরে থাক, যেই তেল আমাদের লোক তৈরি হবে উঠাবে, তখন উঠাবে। আমরা কারোর কাছে চুক্তিবদ্ধ করবো না। আর এই যে এখন ওখানে একটা বন্দর তারা চাইতেছে আমেরিকানারা, এই সম্বন্ধে বলছে ওরা যে কষ্ট আমাদেরকে দিচ্ছে মুসলমানকে, আমাদের সবাই জান্নাতে চলে গেছে, শহীদ হয়ে গেছে। ওরা কাফের অবস্থা জানা হয়ে গেছে। ওদের 1 ইঞ্চি মাটি দিব না, আফগানিস্তানের 1 ইঞ্চি মাটি আমরা দিব না। 1 রাষ্ট্রে লড়বো, 100 অস্ত্রে লড়বো, 1 লক্ষ অস্ত্র আল্লাহ ওদের সাথে লড়বো। এত সাহস তাদের। এই পাগড়ি, এই দাড়ি, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর, বিদ্যুৎ মন্ত্রীর, এই প্রধান বিচারপতির দাড়ি, এত সুন্দর দাড়ি, এত পাগড়ি, এত কিছু আমাদেরকে খুবই করছে। কিন্তু 3 জায়গায় লজ্জা পাইছি। সিঙ্গাপুর গেছিলাম হাতের ব্যাপার নিয়ে, তো যারা নিশ্চয় ওদের বলছে আমি সিঙ্গাপুরের টাকা তো দিতে পারবো না, আমি তো অত টাকা হলো না, গরিব মানুষ। তো বলছে টাকা লাগবে না, আপনি সিঙ্গাপুর যাইতে চিকিৎসা নেব। আমি না, তাও যাবো না, আমার তো চিকিৎসা চলতেছে বাংলাদেশে, তো তোমাদের একটা শর্ত, এটা পূরণ করে যাবো আমি। তোমরা যদি খাদ্য সংরক্ষণে একটা কমিটি করতে পারো সিঙ্গাপুরে, আমি চিকিৎসা যাবো, চিকিৎসা হয়ে যাবে। ওরা তাই করছে। 24 দিন ছিলাম, 1 রাত্রে 2 রাত্রে গেছি সাগরের পারে, 1 রাত্রে 8টা থেকে 12টা সবার পর্যন্ত এরা বায়ত হয়েছে, মসজিদ কমিটি হয়ে গেছে, আমার চিকিৎসা করে দিয়েছে তারা। এরপরে পাকিস্তান, আফগানিস্তান, ওরা খুব লজ্জা দিচ্ছে। এখনো বাংলাদেশে একাদিনে কাফের গোষ্ঠী হয় নাই। আমরা তো মনে করি সিঙ্গাপুর মালয় মুসলমানরা ধরছে, আমার মালয়েশিয়ার মুসলমানরা, পাকিস্তানিরা, আফগানরা, তোমাদের দেশে এখনো হয় নাই। তা আমরা দোয়া কেটে যদি হয়ে যায়। আমাদের খবর কিন্তু ওই আফগানিস্তানও পৌঁছে গেছে, পাকিস্তান তো আল্লাহর রহমতে পৌঁছে গেছে, আরব জাহানে পৌঁছে গেছে। তা আমাদের বড় রাজেবে আফগানিস্তানের হালত আগামী 10 বছর ভিতরে ওরা দেশের মধ্যে অন্যরকম হয়ে যাবে, সারা বিশ্বের লিগে অন্যরকম হয়ে যাবে। সারা বিশ্বের খাদ্য গম দিতে পারবে তারা 10 বছরের ভিতরে। এরকম চাষাবাদ তাদের শুরু হয়ে গেছে। এই নদীটা যখন নাকি তাদের পুরা কাজে লাগবে, পুরো আফগানিস্তান 300 মাইল ব্যাপী নদী, তো আমু নদী, এটা কাজে লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন আফগানিস্তানের মতো মজবুতির সহিত, তাদের চেহারা দেখলে মন ভরে যায়। হয়তো মন্ত্রী মিনিস্টার, আমাদের মন্ত্রী মিনিস্টাররা
মুখে নেই দাড়ি খায় বিড়ি, নাই দাড়ি খায় বিড়ি, আবার উল্টা। আর ওদের মন্ত্রী মিনিস্টার গুলো যত লোকের সাথে দেখা হইল এমন পাবলিক, সাধারণ পাবলিক, এই দাড়িওয়ালা, এই দাড়িওয়ালা, এই পাগড়িওয়ালা, হাটের বাজারে ঘাটে দেখে গেছি তো এই দাড়িওয়ালা পাগড়িওয়ালা, তাদের কাছে দিনের মুফতি এজাহার সাহেব একসময় নুরিয়াতে বলছিলেন এই বাড়িতে, মুফতি এজাহার সাহেব তো দেখা গেল যে আমি গেছি আফগানিস্তান, আর উনি বরাত দিচ্ছিলেন বলে নাই কি বলছিলেন এসময় হাদিস শরীফ দিয়া, শেষ জমানাতে ইসলামের ঝান্ডাটা আফগানিস্তানেই প্রথম এই হবে। আলামতে বোঝা গেল, ওরা আলামতে বোঝা গেল যেই ব্যবস্থাতে ইমানি শক্তি আমাদের কাছে এরকম নাই। আল্লাহ আমাদের দেয়, দান করে। এটা আমি ওখানে গেছি বা তাদের দেখা মুফতি হাজার সাহেবের কথা বলে আমার খালি মনে আসছে। একদিন সারা রাত আমার বিয়ে বাড়ি, ওনারও বিয়ে বাড়ি, আব্দুল্লাহ সাহেব ওনার বিয়ে, আব্দুল্লাহ সাহেব আমার বিয়ে, এই সাহেবের বিয়ে বাড়িতে সারা রাত থেকে খুব কথাবার্তা হয়েছে। আর আফগানের খুব কথা বলছেন, আমাদের চোখে কিছু আল্লাহ দেখাইলো, সব কথা যেতে পারি নাই। এখানে মানার মাত্রাটা কি, আমি যা বলে তাই। আমির কিন্তু আমরা দেখবার সুযোগ হয় নাই, এত অল্প সময় তো সম্ভব না। আমিরকে দেখতে হলে তার কথা বলতে হইলে বহুত আগের থেকেই ই লাগে, লাইন লাগে, অনুভূতি লাগে। তা আমিরের সাথে, কিন্তু আমির রয়েছে কোথায়, সে কান্দাহার। আর আমরা এলাম এখানে রাজধানী কাবুল, এইখান থেকে 1200 মিনিট দেবতা। কোথায় আমি কোথায় কি, এক আমি যা তাই। এমন মানা যোগ্য তাদের দিছে। দুঃখ আমাদের জাতটাই আমাদের ক্ষতি করে। এক মাসে নিয়ে গেল, সেদিন তো লম্বা বয়ান দিছে ওখানে মৌলানা আব্দুল আজিজ দাইফি, উনি পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন। পাকিস্তানের তখন শাহনেওয়াজ, নেওয়াজ শরীফ তখন ক্ষমতার। এই নেওয়াজ শরীফে এত বড় আলেম, এত সুন্দর চেহারা, বাইতুল মালের খতিব ছিল আমাদের যে আব্দুল বয়েস রহমতুল্লাহ আলাই, ওই দলের চেহারা। তো এরকম চেহারার মানুষটা বুড়া মানুষ, আমার মতই হবে বয়স, চোখে পানি দেখে বহুত কথা বলছেন, আমাকে দিছে ওনাকে বিক্রি করছে ডলারের বিনিময়ে। 7 বছর জেলেতে আছে, 7 বছর জেল খেটে আইসা এখন উনি আফগানিস্তানের জায়গাটার নাম তো মনে নাই, এক জায়গাতে আমাদের মাদ্রাসা নিয়ে গেছে, এই কাবুলের 100 মাইলের ভিতরে নিয়ে গেছে। সেখানে মাদ্রাসা আর যে লাইব্রেরি, আমি সেদিন জামের রহমানে বলছি এমন কুতুবখানা আমি সাউথ আফ্রিকাতে দেখে আসছিলাম আজাদ বেটে, ওইটা বাদে এরকম কুতুব আমাদের দেশে খুব কম আছে। মাটির তলা আমরা কারণে কত রঙের কিতাব জমা করছে, 13 বছর মাত্র বয়স উনি নাজাত পাইছে। এটা হচ্ছে ভিতরে দাওয়াতুল মাদ্রাসা, এরপরে 2টা কলেজ করছে, 2টা স্কুলও করছে মুসলমানদের বাচ্চাদের জন্য। শুধু মার সার্টিফিকেট আসে না বাচ্চারা, এর 2টা কলেজও করছে, 2টা প্রাইমারি স্কুলও করছে, 2টা হাই স্কুল করছে, 2টা কলেজ করছে, 6টা একটা মাদ্রাসা। এত সুন্দর চালাইতেছে। আর কোনো মাসায় নিয়ে গেছে, আল্লাহ তাআলা তাদের অভাব তো মনে হইল না। এখন তার তো আসলে অভাবই, তাদের তো জ্বালাই ফেলাইছে, শেষ করে ফেলাইছে, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা ঢাইলে দিতেছে না বরকত। আমরা যদি তাদের ইমানের বলিয়ান হইয়া এই দাবিটা আদায় করতে পারি, ইনশাআল্লাহ আগামী 2-4-5 বছরের ভিতরে আমাদের দেশের বাতাস হাওয়া ঘুরে যাবে ইনশাআল্লাহ। এই নজওয়ান ওলামায়ে দিয়ে আমাদের বড়রা মেহনত করে রেখে গেছেন। আমরাও তো যাওয়ার কবরের পরে এখন চলে যাবো, আপনারাই তো কাজ করবেন, আপনাদের তো কাজ। আল্লাহ তাআলা আপনাদের কাজ নেয়, দোয়া করেন আল্লাহ আমাদের সমাজকে কামিয়াব করে। আমাদের বড়রা যারা দেখে যেখান থেকে নিয়ত করছেন, আরো চিঠি আসতেছে, আরো খবর আসতেছে, পাকিস্তান থেকে অমুক আসতে চায়, দেবতে হিন্দুস্তান অমুক আসতে চায়। আমি তো একা বলতে পারবো না, পরের সময় তো বলবো তুমি এমন আসতে চাইলে যদি এই সময় নিয়ে আসে হতে, তো আমরা মুক্ত পেয়ে গেলাম না। এরকম 8-10 জন হয়ে যাবে, ওনারা থাকবে, দেবতে থাকবেন, ওই লখনৌ থেকে থাকবে কোনো বড়, আর কোনো বড় থাকবে, পাকিস্তান থেকেও থাকবে। আল্লাহ সকলকে সমত আসার তৌফিক দেন। এই জন্যে আমাদের হযরতুল্লাহ যে এলানটা দিলেন, আমাদের
জিহাদি সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার লগে জিন্দিগি ভরে কাজ করছেন, আল্লাহ খতিব সাহুদুর খোদের সাথে কাজ করছেন। সেই কাজগুলো এখন আমাদের সামনে আসছে, একটা দাবি নিয়ে সামনে আসছে। আমরা যদি দাবিটাকে নিয়ে একেবারে মন দিয়ে ধ্যান দিয়ে লাগে যাই, এক ঢাকাই যথেষ্ট ইনশাআল্লাহ। কিন্তু কালকে নোয়াখালীতে কমিটি হইল, এই হাতিয়া সহ 6 থানার উলামায়ে কেরাম ভরা কালিকাপুর মাদ্রাসায়। ফেনীতে 2-3টা পরিবার কাদিয়ানি হয়েছে, 5-7 জন। ওরা তো যাবে কোথায় এখন? আমরা তো বিপদে পড়ছ। থানার ওসিকে আমি চিনুকে ডেকে বলছি, আমার সাথে দেখা করছে, এতে বাঁচান আপনারা, আমরা মুসলমান, তো আপনারা তওবা করেন, শুধু আমাদের কাছ তো না, এটা ওরা তো বিপদে পড়ছে। ওদের সাথে বিয়া জায়েজ নেই, ওদের সাথে লেনদেন জায়েজ নেই, কিচ্ছু নেই ওদের সাথে। ওরা ঘরে ফিরে মরবো, ওরা কুটির হাট। ওরা ভাই কেরাম, আমার মনে হলো 10,000-এর কম শ্রোতার কালকা ছিল সেখানে। আমি চলে আসছি বাদে আমাদের এনায়তুল আব্বাসী সাহেব যাইতেছে, উনি হয়তো শেষ বের করবে। সারা ঢাকাতে যদি আমরা এক ভাইদের মধ্যে বসে, আমরা ঢাকা জনগুলিতে যদি বড় বড় মাস দেখে দেখা সিরতের নামে হোক, যেই নামে হোক, মহাসমাজ কামির জন্য সমাবেশ দিয়া ঢাকা শহরকে আমরা একেবারে ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিতে পারি ইনশাআল্লাহ। এক ঢাকাই যথেষ্ট। সারা দেশ তো আছি আমাদের সাথে, আমরা তাদের সাথে আর আমাদের সাথে আছি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা